আপনার ওষুধের বাক্সে যে পেইন কিলারটাকে সবচেয়ে নিরাপদ ভাবেন সেটাই আসলে লিভার বিকল হওয়ার এক নম্বর কারণ। ভয় পাওয়ার দরকার নেই, সব ওষুধ খারাপ না। সমস্যা হলো আমরা যেভাবে খাই। আজ বলবো কোন সাধারণ ওষুধগুলো চুপচাপ লিভারের ক্ষতি করতে পারে, আর সবচেয়ে জরুরি কিভাবে খেলে নিরাপদ থাকবেন। শেষ পর্যন্ত দেখুন, কারণ একটা সাধারণ ভুল প্রায় সবাই করে, যেটা আমি এই ভিডিওতে বলবো। প্রথমে একটা গুরুত্বপূর্ণ কথা পরিষ্কার করি, আমরা যত ওষুধই খাই তার বেশিরভাগ লিভারে গিয়ে ভাঙে। এটাই লিভারের একটা স্বাভাবিক কাজ। তাই বেশিরভাগ ওষুধ সঠিক মাত্রায় খেলে লিভার দিব্যি সেটা সামলে নেয়। বিপদ শুরু হয় তখন যখন আমরা মাত্রা ছাড়িয়ে যাই, না জেনে একই উপাদানের কয়েকটা ওষুধ একসাথে খাই, অথবা ওষুধের সাথে অ্যালকোহল মেশাই, তখনই লিভারের উপর চাপ পড়ে। তো চলুন দেখি কোন ওষুধগুলো এই ঝুঁকি বেশি তৈরি করে। তো সবচেয়ে আগে আসে প্যারাসিটামল, যেটাকে অনেকে অ্যাসিটামিনোফেন বা প্যানাডল জাতীয় ওষুধ নামে চেনেন। এটা জ্বর আর ব্যথায় দারুণ কাজ করে, আর সঠিক মাত্রায় এটা নিরাপদ। কিন্তু গবেষণা বলছে আমেরিকা আর ব্রিটেনে হঠাৎ লিভার বিকল হওয়ার এক নম্বর কারণই হলো এই প্যারাসিটামল। আর সবচেয়ে চমকে দেওয়ার মতো তথ্য হলো এর প্রায় অর্ধেক ঘটনাই ইচ্ছাকৃত নয়, একরকম দুর্ঘটনা। এটা কিভাবে হয়? প্যারাসিটামল কিন্তু শুধু আলাদা ট্যাবলেটে থাকে না, অনেক সর্দি, জ্বর, মাথা ব্যথা আর ঘুমের ওষুধের মধ্যেও এটা মেশানো থাকে। 600-এরও বেশি ওষুধে এটা উপাদান হিসেবে আছে। তো ফলে কেউ হয়তো জ্বরের জন্য একটা প্যারাসিটামল খেলেন, সাথে সর্দির একটা কম্বিনেশন ওষুধও খেলেন যেটাতে প্যারাসিটামলও আছে। তো দুটো মিলিয়ে মাত্রার নিরাপদ যে মাত্রা সেটাকে ছাড়িয়ে যায়, অথচ তিনি টের পাচ্ছেন না। আরেকটা বিপদ, মানে প্যারাসিটামলের ক্ষতির সাথে সাথে বোঝা যায় না। প্রথম 24 ঘন্টায় মানুষ মোটামুটি স্বাভাবিক বোধ করেন, লিভারের ক্ষতি সেভাবে ধরা পড়ে না। লিভারের ক্ষতি শুরু হয় আরো পর থেকে। তাই সাবধানতাই একমাত্র ভরসা। তাহলে প্যারাসিটামল নিরাপদে খাওয়ার নিয়মগুলো কি আসলে? তো এক হচ্ছে, প্যাকেটের গায়ে নির্দেশনাগুলো পড়ুন আর মেনে চলুন। প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত দিনে 4 গ্রামের মানে 4000 মিলিগ্রামের বেশি না, এটাই নিরাপদ সীমা। তবে আপনার ওজন, বয়স আর শারীরিক অবস্থা অনুযায়ী এটা কম হতে পারে। তাই ফার্মাসিস্ট বা ডাক্তারের পরামর্শ এটা গ্রহণ করুন। 2 হচ্ছে, একই সময় প্যারাসিটামল আছে এমন একাধিক ওষুধ একসাথে খাবেন না। সর্দি বা জ্বরের কম্বিনেশন ওষুধ খাওয়ার আগে প্যাকেটে দেখে নিন এতে প্যারাসিটামল আছে কিনা। 3 নাম্বার হচ্ছে, প্যারাসিটামল খাওয়ার সময় অ্যালকোহল এড়িয়ে চলুন। মানে যাদের অ্যালকোহল খাওয়ার অভ্যাস আছে তারা অবশ্যই এটাকে এড়িয়ে চলতে হবে। অ্যালকোহল লিভারকে আরো দুর্বল করে দেয়, তখন মানে কম মাত্রাতেও ক্ষতি হতে পারে। 4 নাম্বার হচ্ছে, ব্যথা বা জ্বর না কমলেও নিজ থেকে মাত্রা বাড়াবেন না, অর্থাৎ বেশি মাত্রায় প্যারাসিটামল খাবেন না। তো প্যারাসিটামল ছাড়াও আরো কিছু ওষুধ লিভারের ক্ষতি করে, যেমন কিছু ব্যথানাশক বা এনএসআইডি ওষুধ, বিভিন্ন পেইন কিলার নামে আমরা যেটা খাই, কিছু অ্যান্টিবায়োটিক, কোলেস্টেরল কমানোর জন্য স্ট্যাটিন, খিঁচুনির ওষুধ, হ্যাঁ, বা কিছু মানসিক রোগের ওষুধ, বা বাত ব্যথার জন্য বা ইমিউন সাপ্রেশনের জন্য যে মেথোট্রেক্সের যে ওষুধটা আমরা খাই, সেটাতেও সমস্যা তৈরি করে, লিভার আক্রান্ত হয়। কিন্তু এখানে আমি খুব জোর দিয়ে একটা কথা বলতে চাই, এই ওষুধগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রোগের জন্য ডাক্তার ভেবেচিন্তে সাধারণত দেন। তো যেখানে ওষুধের উপকার ঝুঁকির চেয়ে অনেক বেশি, তাই এই তালিকা দেখে ভয় পেয়ে নিজে নিজে কোনো প্রেসক্রিপশন বন্ধ করবেন না। হঠাৎ বন্ধ করা অনেক সময় রোগের মানে আরো বিপদ বাড়িয়ে দিতে পারে। সঠিক কাজটা হলো আপনার চিকিৎসককে জিজ্ঞেস করুন আপনার ওষুধের জন্য মাঝে মাঝে লিভার টেস্ট করা দরকার কিনা। নিয়মিত নজরদারিতে থাকলে ঝুঁকি অনেকটা সামলানো যায়। এছাড়া প্রাকৃতিক বিভিন্ন পদ্ধতিতে আপনি রোগের নিরাময় বা রোগের চিকিৎসা করতে পারেন। সেই বিষয়ে মানে প্রাকৃতিক বিষয়ে যারা এক্সপার্ট আছেন বা বিভিন্ন পদ্ধতিতে অন্যান্য যে ন্যাচারাল পদ্ধতি আছে এই বিষয়ে এক্সপার্ট চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। এবার আপনার কাছে আমার অনুরোধ, এই তথ্যটা সত্যি অনেকের কাজে লাগবে, কারণ প্রায় প্রতিটা বাড়িতেই প্যারাসিটামল আছে, আর অনেকেই না বুঝে একসাথে অনেকগুলো খেয়ে ফেলছেন। ভিডিওটা এখনই আপনার পরিবারের কাছে শেয়ার করুন, বিশেষ করে যারা ঘন ঘন ব্যথা বা জ্বরের ওষুধ খান। আর নিয়মগুলো মনে রাখতে ভিডিওটা সেভ করে রাখুন। কমেন্টে আমাকে বলুন আপনি কি জানতেন যে অনেক সর্দি জ্বরের ওষুধের ভেতরেও প্যারাসিটামল মেশানো থাকে? জানতেন নাকি আজই প্রথম শুনলেন? এই ভিডিওতে যেসব গবেষণার কথা বললাম তার সবগুলো রেফারেন্স কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। লিভার নিয়ে আরো দরকারি ভিডিও পেতে পেজটি ফলো করে রাখুন, আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল আইকনটি অন করে রাখুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।